বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে একটা ডিম আর একটা টমেটো দিয়ে মজাদার ডাল ভর্তা। মাঝে মধ্যে কিন্তু আমাদের মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না, তো একটু অন্যরকম খাবার চাই। আর এটা সবার ক্ষেত্রেই হয় যে 15 দিন কিছু খেতে পারে, আবার 15 দিন কিন্তু একটু রুচির পরিবর্তন হয়ে আসে। তো সেজন্য ওই মুহূর্তে কিন্তু আমরা এরকম একটা মজাদার ভর্তা তৈরি করতেই পারি। তো খুবই সহজ, খেতে অসম্ভব ভালো লাগে। তো চলুন আমি আমার ভর্তাটা শেয়ার করি। এখানে আমি 1 কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি, আর ডালটাকে ভালো করে ধুয়ে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এখন আমি অ্যাড করে দিব একটা রসুন। তো রসুনের কোয়াগুলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আগে দিয়ে দিলে সুবিধা হবে, ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো প্রথম অবস্থায় আমি চুলার আঁচটা হাই হিটে রেখেছিলাম যাতে করে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে আসে। তো পানিটা যখন ডালের সমান সমান হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিব একটা টমেটো। তো টমেটোটা দিলে একটু ডালের ভর্তাটা একটু টকটক লাগে আর একটু খেতেও অনেক ভালো লাগে। তো এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি, আর একটু পরপর আমি নেড়ে দিব যাতে করে ডালটা সিদ্ধ হয় আর নিচ দা পুড়া না ধরে। আর যদি নিচ দিয়ে পড়ে যায় তাহলে কিন্তু একটা পুরা পুরা গন্ধ করবে, খেতে ভালো লাগে না। তো সব সময়ের মতো বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সাপোর্ট আমার খুব খুব দরকার। তো আমি দেখুন একটু পরপরই নেড়ে দিচ্ছি, আর যদি নেড়ে না দিই তাহলে কিন্তু লেগে যাবে। পানি তো বেশ শুকিয়ে এসেছে, তো আমি আরেকটু শুকিয়ে নিব যেহেতু ভর্তা করব। তো আমি পানিটা কমিয়ে তারপরে আমি নামিয়ে নিয়েছি। আর এপাশে একটা চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল, আর এখন আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিব। তো মরিচগুলোকে এখন আমি তেলের মধ্যে একটু ভেজে নিব। তো এই ভর্তাটাতে কিন্তু তেলে ভাজা মরিচটাই ভালো লাগে, তা আমি একটু ভেজে নিচ্ছি। কাঁচা মরিচ দিয়ে করলেও কিন্তু ভালো লাগে, তো আমি আজকে শুকনো মরিচ দিয়েই ভর্তাটা করব, তাহলে ভালো লাগবে, একদম গরম ভাতের সাথে জমে যাবে। তা আমি মরিচটাকে একটু ভেজে এখন নামিয়ে নিচ্ছি। আর এই একই তেলের মধ্যে আমি ডিমটাকে একটু ভেজে নিব। তো মরিচগুলো নামিয়ে নিচ্ছি। তো এখন আমি অ্যাড করে দিব একটা ডিম। তো ডিমটা আমি আগে থেকে একটা বাটিতে নিয়ে নিয়েছি, নইলে কিন্তু যখন আপনারা সরাসরি প্যানের মধ্যে দিবেন অনেক সময় ডিমটা কিন্তু পচা থাকে। তো সেই জন্যই একটা বাটিতে নিয়ে নিলে সুবিধা হয়, পচা ডিম হলে ফেলে দেওয়া যায়। তারপর আমি ডিমটা দিয়ে তেলের মধ্যে একটু ঝুরা ঝুরা করে ভেজে নিচ্ছি। তো খুবই ইজি এই ভর্তাটা। আর আমি একবারই তেলটা দিয়ে নিয়েছি, আর কোনো কাঁচা তেল আমি এক্সট্রা ব্যবহার করব না। তারপরে আমি ভর্তা তৈরির জন্য চলে আসলাম। তো শুকনো মরিচ নিয়ে নিলাম আর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। কাঁচা পেঁয়াজের ভর্তাটাতে কিন্তু একটু বেশি করে পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে। তো আমি বেশ অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আপনারা প্রয়োজন মতো দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এর আগেও আমি ডালটা সিদ্ধর সময় একটু লবণ দিয়েছি, তো সেই জন্য আমি আরেকটু চিন্তা করে দিয়ে দিলাম যে কতটুকু লাগবে। আপনারা প্রয়োজন মতো যার যতটুকু প্রয়োজন দিয়ে নেবেন। তারপরে আমি মরিচটাকে লবণের সাথে ভালো করে মিশিয়ে নিব। তো অনেকে আছে যাদের হাত জ্বলে মরিচ ধরলে, তো সেই অবস্থায় আপনারা চিলি ফ্লেক্সটা করে আগে থেকেই রেখে দিতে পারেন, কারণ একদিন চিলি ফ্লেক্স করলে কিন্তু বেশ অনেক দিন চলে যায়। তো আমারও চিলি ফ্লেক্স আছে, তো আমি সেটা আর দিলাম না, আজকে তেলে ভাজা মরিচটাই করে নিলাম। তারপর আমি পেঁয়াজ মরিচ লবণ একসাথে ভালো করে একটু ডলে নিচ্ছি। তো এখন আমি অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা মসুরের ডালটা। আর তো ডালটা কিন্তু একদম আমি শুকনা করিনি, আপনারা চাইলে কিন্তু আর একটু শুকিয়ে নিতে পারেন, এটা একটু নরম নরম হবে ভর্তাটা। তো তারপরে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিম। তো ডিমের মধ্যে যে তেলটা আছে সেটা আমি একেবারে দিয়ে দিলাম, আমি এখানে আর কোনো কাঁচা তেল দিব না। তারপরে অ্যাড করে দিব কিছু ধনেপাতা কুচি। তো ভর্তাতে কিন্তু ধনেপাতা না হলে ভালো লাগে না। তো ধনেপাতাগুলো দিয়ে এখন ডাল ডিম এবং পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। তো তারপরে কিন্তু রেডি হয়ে যাবে আমার মজাদার
ডিম দিয়ে ডাল ভর্তা। আমরা কিন্তু বেশিরভাগ সময় শুধু ডাল ভর্তা খেয়ে থাকি। তো যারা এখন পর্যন্ত ডিম দিয়ে ডাল ভর্তাটা ট্রাই করেননি, প্লিজ একবার হলেও ট্রাই করবেন। খেতে অসম্ভব ভালো লাগে ডিম দিয়ে ডাল ভর্তা। তো আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নাই, প্লিজ চ্যানেলটাকে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে যাবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন আর ভালোবাসা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।